নমস্কার। আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা আমি যেমন বলে থাকি তেমনি বলবো। সমুদ্রে যতই চিরদিন বন্ধু, সমুদ্রের জল যেমন মিষ্টি কোনোদিন হয় না, তেমনি মতলবী মানুষদের যতই আপনারা আপন ভাবুন, তারা কিন্তু আপন হয় না। আপনাদের স্বাগত মহাপুর জ্যোতিষ চ্যানেলে। আমি শ্রী মুখার্জি। আজকের বলবো এপ্রিল 2025 অর্থাৎ 2025 সালের এপ্রিল মাস মেষ রাশিদের কেমন যাবে। প্রথমে বলবো স্বাস্থ্য, তারপর বিদ্যা, তারপর প্রেম, বিবাহ, তারপর গুরুত্বপূর্ণ অধ্যায় ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস। স্বাস্থ্য নিয়ে বলতে গেলেই প্রথমেই যেটা বলতে হয়, এখন মেষ রাশিদের কিরকম গ্রহ যাচ্ছে আমি বলে দিই। মেষ রাশি, মেষের ঘরে চন্দ্র আছে, তার দ্বিতীয় ঘরে বৃহস্পতি অর্থাৎ বৃষ রাশিতে, তৃতীয় ঘরে মঙ্গল অর্থাৎ মিথুন রাশিতে, কেতু হচ্ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে, দ্বাদশ ঘরে কিন্তু ৫টা গ্রহ আছে, রাহু, বুধ, রবি, শুক্র এবং শনিদেব। স্বাস্থ্য নিয়ে বলতে গেলে ফার্স্ট হাউসটা বলতে হয় ইমিউনিটির ঘর। এই ইমিউনিটির ঘর মানে আপনাদের রাশিপতি, রাশিপতি মঙ্গল কোথায় আছে? তৃতীয় ঘরে আছে। 5th এপ্রিল উনি যাবেন কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে কিন্তু কেন্দ্রের জায়গা। এই মঙ্গল নিচস্থ হবে, আপনাদের স্টমাক রিলেটেড প্রবলেম হবে, কিন্তু তবুও এটা কেন্দ্রের জায়গা বলে অনেকটাই কিন্তু আপনারা পজিটিভ একটা ভাইব্রেশন পাবেন। তথাপি আপনারা রিচ খাবার থেকে একটু বিরত থাকবেন। আর বেশিরভাগ সময় যেটা হবে যে 14 এবং 15ই এপ্রিল বা 15ই এপ্রিল থেকে যখন রবি দ্বাদশ ঘর থেকে আপনাদের চলে যাবে রাশির ওপর, তুঙ্গ অবস্থায় চলে যাবে, তখন কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট আপনারা পাবেন। তার আগে অবধি আপনারা কিন্তু ইনফেকশন, স্টমাক রিলেটেড প্রবলেম, এখান থেকে একটু সাবধান থাকবেন। এবার বলবো পরের যে চ্যাপ্টারটা বা টপিকটা, সেটা হচ্ছে বিদ্যা। বিদ্যাস্থান দেখতে গেলে আমাদের দেখতে হয় পঞ্চম ঘর। মেষের যে পঞ্চম ঘর, তিনি হচ্ছেন অধিপতি রবি। এই রবি কোথায় আছে? দ্বাদশ ঘরে আছে। রবি কার সঙ্গে আছে? রবি কিন্তু রাহুর সঙ্গে আছে, রবি শনিদেবের সঙ্গে আছে। সুতরাং রবি দ্বাদশে আছে এবং রবি কিন্তু ভালো অবস্থায় নেই, অশুভ অবস্থায় আছে। তার জন্য কি হবে? আপনাদের মনটা কিন্তু ডাইভার্ট হবেই, অ্যাটেনশন ডাইভার্ট হবে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো তো লেগেই থাকবে। কারণ কি, একটা নেগেটিভ একটা ভাইব্রেশন আপনাদের কিন্তু থাকবে। সেখানে কি হচ্ছে না, আপনাদের যখনই 15ই এপ্রিলের আগে যে এক্সাম গুলো আছে সেগুলো একটু সাবধানে আপনারা দেবেন। আপনার প্রিপারেশনটা ভালো করে করবেন, লিখবেন বেশি করে, কারণ রাহু বুধ আছে, লেখায় আপনাদের সিলি মিস্টেক, কেয়ারলেস মিস্টেক এগুলো হবে। 15th এপ্রিলের পর যাদের আপনাদের আছে মানে পরীক্ষা আছে বা নতুন জায়গায় কোনো অ্যাডমিশন আছে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। এবার আসি প্রেমের ঘর, প্রেম বা প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসার জায়গাটা বা সন্তানের জায়গাটাও কিন্তু পঞ্চম ঘর থেকে আমরা দেখি। এই পঞ্চম অধিপতি রবি কিন্তু দ্বাদশ ঘরে আছে। তথাপি চতুর্থ ঘরে মঙ্গল আছে। এই চতুর্থ ঘরে মঙ্গল থাকার জন্য তাদের কিন্তু অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু কিছু ছোট ছোট কারণে, ছোট ছোট বিষয়ে কিন্তু আপনাদের ঝগড়া বা আপনাদের মনোমালিন্য বা মন কষাকষি বা ফোন বন্ধ বা ব্লক বা গ্যাপ, এটা কিন্তু চলবে। 15th এপ্রিলের পরে যথেষ্টই কিন্তু ভালো দেখা যাচ্ছে। বিবাহিত জীবন, বিবাহিত জীবন নিয়ে বলতে গেলে বলতে হয় মেষ রাশির যেটা সপ্তম ঘর, সেই সপ্তম অধিপতি কিন্তু শুক্র। শুক্র কোথায় আছে? দ্বাদশ ঘরে আছে, কিন্তু শুক্র উচ্চস্থ স্থানে আছে, মীন রাশিতে আছে। এই উচ্চ স্থানে থাকলে কিন্তু শুক্র একটা পজিটিভ ভাইব্রেশন দেয়, কিন্তু ওখানে বসে আছেন শনিদেব এবং রাহু, শাপিত দোষ করে বসে আছেন। শনিদেব আর রাহু কিন্তু থাকলে 90% জায়গায় কিন্তু ভালো ফল দেয় না। আপনাদের ট্রাভেল দেবে, স্পিরিচুয়াল ট্রাভেল মানে আপনারা ঘুরতে পারবেন। ট্রাভেল মানে কিন্তু আপনাদের নয়, নেগেটিভ কিছু নয়। আপনাদের ভ্রমণ দেবে, আপনাদের লাইফ পার্টনারের ভ্রমণ দেবে, লাইফ পার্টনারের উন্নতি দেবে, লাইফ পার্টনারের আপনাদের ডিসিশন নিতে সাহায্য করবে, কিন্তু মুড সুইং করবে। মুড সুইং কেন করবে? কারণ কি, এখন ওখানে রাহু বসে আছে। এই জায়গাটা আপনাদের কিন্তু এখন অনেকটা সাবধানে চলতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না এবং অযথা ঝামেলা, ঝুট ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে একটু বিরত থাকবেন। যদি সেরকম হয় সেই জায়গাটায় কিভাবে আপনারা বেরোবেন, কিভাবে আপনারা সে প্রবলেম গুলো সলভ করবেন, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু অবশেষে উপায় বলে দেব।
এবার আসি মূল্যবান বা গুরুত্বপূর্ণ জায়গায়, ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য হচ্ছে 9th হাউস। এই মেষ রাশির 9th হাউস কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি অধিপতি, ইনি দ্বিতীয় আছেন। তৃতীয় মে মাসে যাবেন। 15th মে কিন্তু তৃতীয় যাবেন। সুতরাং মিথুন রাশিতে যতদিন না যাচ্ছে, যে দ্বিতীয় ঘরে আছে, এই দ্বিতীয় ঘরের থাকার জন্য কিন্তু আপনাদের ইন্টারভিউ বলুন বা ম্যানেজমেন্ট লেভেলে বলুন বা বস বা আপনাদের যে কলিগ আছে, তাদের সঙ্গেও কিন্তু একটা মনোমালিন্য হবার একটা বিশাল কানেকশন আছে, বিশাল ভাইব্রেশন আছে। এই কানেকশন থেকে আপনারা কিভাবে বেরোবেন, সেই জায়গায় কি করবেন, সেটা আপনাদের তো বলেইছি, দেখতে থাকুন। কিন্তু এখানে ভাগ্য আরো ভালো হবে 15th মে যখন তৃতীয় ঘরে যাবে মিথুন রাশিতে, এবং তার সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের যখন নবম স্থানটা দেখবে, খুব ভালো উন্নতি হবে। এবার আসি কেরিয়ারে। কেরিয়ার হচ্ছে দশম ঘর, দশম অধিপতি শনিদেব। শনিদেব রাহুর সঙ্গে আছেন, সাপির দোষে দুষ্ট হয়ে আছেন। এখানে কিন্তু আপনাদের বিদেশ যাত্রা হবে, রেসপন্সিবিলিটি বাড়বে। কিন্তু এই রেসপন্সিবিলিটি যত বাড়বে, পলিটিক্সও তত বাড়বে। সেই জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন। 18ই মে মাসের পর, মে মাসের 18 তারিখের পর যখন রাহু কুম্ভে চলে আসবে, তখন কিন্তু আপনাদের খুব ভালো কেরিয়ার হবে। বিজনেসের দিক দিয়ে দেখতে গেলে খুব ভালো। বিজনেস হচ্ছে আপনাদের সপ্তম ঘর। সেই সপ্তম ঘরের অধিপতি শুক্র ভালো জায়গায় আছে, উচ্চ আছে। সুতরাং আস্তে আস্তে বুঝে আপনারা পেপারস গুলো দেখে নেবেন, ডকুমেন্টস গুলো দেখে নেবেন, কারণ বুধের সঙ্গে রাহু আছে। কোথায় সই করছেন, কি করছেন, সেই জায়গাটা দেখে নেবেন। এই জায়গাগুলোর থেকে কিভাবে বেরোবেন, কতটা আপনাদের ভালো আছে, কতটা ভালো নেই, সেই জায়গাটা কিন্তু আপনারা যদি মনে করেন, একবার আপনারা যদি হরোস্কোপটা বিচার করার আপনার মানে যুক্তিযুক্ত ভাবেন বা মনে করেন, তাহলে কিন্তু বিচার করে নিতে পারেন। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য আমার যে ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আপনারা যদি শিখতে চান, সেও আপনারা সার্টিফিকেট কোর্সের অ্যাডমিশন চলছে, শিখতে পারেন। উপায়ের কথা যেটা বলেছিলাম, আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, আর মঙ্গলের যে বীজ মন্ত্র, ওং ওং ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ, এইটা জপ করতে পারেন। আর শনিদেবের যেহেতু সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী বিষয়ে একটা কথা বলে দিই। সাড়ে সাথীর প্রথম মাস, সাড়ে সাথী নিয়ে কোনো চিন্তা নেই। দেখবেন জন্মকালীন শনিদেব কোথায় আছে, নিচস্থ আছে না অশুভ আছে না পীড়িত আছে। শনিদেব যদি ভালো থাকে, ভালো কর্ম করেন, শনিদেবের সাড়ে সাথীতে দারুণ ফল হবে, সে নিয়ে চিন্তার কিচ্ছু নেই। যদি অজ্ঞানে জ্ঞানে অজ্ঞানে কোনো কিছু মনে হয় যে খারাপ করে ফেলেছেন, সেখান থেকে আপনারা কি করে মানে করবেন বা কিভাবে সলিউশন চাইছেন, তার জন্য যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমি